রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তুনে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় বিবিয়ে জমিনও খেদমত করেন। খেদমত করতে করতে ফারুক হয়ে গেছে। ও মা বইন হলো জানিয়ে রাখিও, তোমার স্বামী যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, কোন সময় জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব নাই। সম্ভব আছে বেটিন্দর বেহেস খানো মাতই না জামাই ভাত তোলে খানো। যদি কোনো স্বামী বিবির উপর নারাজ হয়ে যায় আর বিবি এখানে তাহাজ্জুদের নামাজ পড়ে, ই বেটি বেহেশত যাওয়ার সম্ভব হইতো না। সম্ভব আছে? আজ ঘর বউতে গিয়া কইবা হুঞ্চত নি রাতাবাড়ির মোল্লায় কইছে সইল করিস না, তোর বেশ তার দুজক আমার হাতে কইবা আমার বেশ ঠিকান খানো তুলা দেখি না বলে আমার ভার তোলে বলে তুলা দেখি মুরা যেমনে মুজা খুলিবা বেটি কইব লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। শোনা ভাই ও ভার তোলে বেশ নি বলে জিও বলে আমার তো বেশ তোর সাইজ বানান বলে কেনে বলে তোমার মুরা ফাটা এউতি কিরায় জেলা ভাট দে সাসার মুরাওয়ালা জেসিবির খাসিলা খান্নানি মারছে না বেটির আর হুট জায়গাত আছে। আমি কোনো এক জায়গাত এক বেটার ওলা দেখিয়া কইলাম ভাই থোড়া বাদে কয়দিন বাদে আমার লগে মিলিয়ে তোমার একটা পয়সা হবাই দিন। হে যেন আজও যাই গেলে কয় হুজুর কিতা কইলা কইলাম রে আর বিপদ পড়ছি করে মাছিয়া ইগর বেটির হরি উকিলা বেটির অলস ঠান্ডা। বেটা যদি শতবত তাকে খালি বেটিয়ে খালি রাগ করে না নয়। আর বেটা যত ঠাই টুই টিপটপ সলমান খানোর জুইতে তা হয় খুশ বাড়িত গিয়া কইবা মাই রুটির লগে দোয়া করিও এমন এক বেটা আল্লাহ দিয়া দিল না পৌঁছায়। হ্যাঁ বেটিন খুব কুস্তা কই জামাই সব সময় টিপটপ হইয়া রইত ই নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই কেন তাই না সমান সমান হলা না। বেটিন তোর কোনো দোষ নাই। ও যাও না বহুত বেটাইনতে রাত 12টার বাদে আইজ আসেনি আপনার বিশ্বকাপ আজ নাই মন আল্লাহ বুঝো। ও 18 তারিখ 2টা ওয়াজ আমার ক্যান্সেল হয়ে গেছে। কইলাম কিতা হয়েছে বলে হুজুর আপনারা কইতাম কিনা মাইকে কই দিবা বলে ধর বেটা খো লোকালো খো বেসময় ক্যান্সেল করছো আমি বাড়িতে বইতাম সাত বাদে আরেক ইয়ে লাগছে এখানে এখন মুসনের সময় 8টা স্পিড ব্রেকার পড়ে গেলে গিয়ার কমাইলে রাগ উঠবো না। সিরিয়াল বাই সিরিয়াল চলিয়া যাচ্ছে এখানে মার্চ পর্যন্ত ভরপুর চলবো সুবহানাল্লাহ। ঠিক আছে না? ও ওয়াজ চলতো পয়সা পয়সা কুলতা না লিও ঝিল্লা দিনে খেদমত মুসনে উঠার বাদেও ডেইলি চলতো আর নাইলে বুড়া লাগে আমার। এই মাস কা মাস ঠিক আছে ঠিক আছে না? আপনারা বেজান না কোষ মনে মনে করা চাচা মাল তো তুমি ভিতরা আমি মালর দান দেয় না বুঝতে নি। জমিনও আমার কোনো ডিমান্ড নাই। আমি 30 জানুয়ারি বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ যাইমু 31 তারিখ জকিগঞ্জ হইলা হুজুর আপনার ডিমান্ড বলে ডিমান্ড হইলে দাল লইও না এর বাদেও তো ওইব না। আর ইসলামর শরীয়ত ডিমান্ড জাইজ নাই। বিয়া করিয়া বেটিরে কয়দিন বাদে খালি কুটলা দেরায় তোর মায়ের বদনা দিলা না বাইক দিল না লাগাইতো না সোড়া দি ধরিয়া ওনা বাইকতে আগে আনলে না কি শরীয়ত ডিমান্ড করা জাইজ আছে নি সাহেব হল মাতো না বিলকুল হারাম বিলকুল হারাম। আর হোর বাড়ি তোলে যদি সারা বাড়ি তুলিয়া দিলেন কইও বিসমিল্লাহির রহমানির রহিম চাচাই বিসমিল্লাহ হওয়ার সময় পাইতো না খালি কইব খালি আসিব গুয়ামুরি আনি দিব চাচারে সারা তুলিয়া দিলে চলা না ওল্লা খুশ মুসলমান হোর বাড়ি তোলে পাইতে ওল্লা খুশ। হাই ও না মেসা বলে শরীয়তে জায়েজ কইছে তো যা দিবা থা এটা কোনো জাত বেড়ালে তে যাও। ও যে ভার মুরা ফাটা বেটারে কইলাম তুমি মিলিয়ে কয়দিন বাদে কইলো হুজুর বাক্কা কয়দিন হয়ে গেছে খিচা করলাম। আমার ড্রাইভারে কইলো আইয়া ড্রাইভারে আমার গাড়ি তুটিয়ে কইনে মানুষরে কিতা কইলে আমার লোক ছাড়ে না এবলা তো বিপদ হনো গেছে। আমি আরেকদিন কইলাম ভাই আপনার দ্বারো জেসিবির কোনো শোরুম নাই বলে কিত হয়েছে বলে আমি চাই আর তোমার ভার মুরা ওখান যদি খাসি দি খাটে তে জেসিবি বয়াই দিতে পারবো কইলো ওটা লাগে আমার কইছেন বলে আবু বুধবারে নানি ওলা বেগর হালতে এউতি কিরায় জেলা ভাট দেয় ওলা খোদার কসম এসান নমাজ তো নাই বাজার তো আইয়া চাউলের বস্তার ভাব হুসিয়া হুতি রইবতে তার মুরায় ভাট দিত না মাতো না নমাজ পড়লে তো ভাত মুরার তেলে ফুটা লাগলো ফানিয়ে ফুটা লাগলো নে। ও শীতর দিন বহুত বেটিন তোর দরবার করতে যায় না জামাইরে পশ্চিম মুখা ফলাইতে পারেন না পারেননি তুই না তো তাদের কিতা করতে আমার রান দিয়ে খাবাইবার মালিক
বাগর বেটি যদি তাকে কইবতে তোমার ঘরে ভাত খাইতাম না, ইলা আসেন নাই আমার বুজুর্গগণ। ও নভেম্বর মাসের 26 তারিখ আমার করিমগঞ্জ নিলাম বাজার এলাকার মধ্যে খোয়াজ আমি গেলাম আল্লাহর বন্দার ঘরে দাওয়াত খাইলাম। আল্লাহর বন্দা এই বছর হজর মধ্যে যাইতা কইলা দোয়া করিও মৌলানা। আমি কইলাম ঠিক আছে, ছেলে কয়জন মেয়ে কয়জন? কইলাম মৌলানা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়ার আমার 2জন ছেলের জমিন বিবাহ দিলাম। এই যে 2জন বেটি ঘরের মধ্যে আনলাম, আমার কোন ধরনের কোনো কষ্ট হল না। বলে কিলা? বলে রাত 3টার সময় বেটিনতে গরম পানি আনি দিলাই। সুবহানাল্লাহ কইতেন। বেটা গরম তা খায় না মাতো না, বেটা কইব দৌড় দে বাজি উঠি আসছে। আর তাই না সারা রাইতে আপনার ঠাস মোবাইল লগে লইয়া দেখলা, এখন একজন আমেরিকাতে একজন পাকিস্তান খামাইব নি? খামাইতো না। বেটা মজবুত হওয়া লাগবো, হুশ ঠিক করা লাগবো। ও কইলা যে আমার এক বেটি 2 বেটিও বালা, এক বেটিয়ে 2 দিন বাদ খাইছে না, আমরা তো আর বেমার ধরতাম পারি না। জিকাই মাইগো কিত হয়েছে বেটিয়ে কয় না। 2 নম্বর দিন এই পুত্রবধূ কইলাম মা, হরিরে কইলাম মা আমি বেমার নাই, কোনো সমস্যা নাই, আপনারা চিন্তা করিও না। আমার ঘরের মধ্যে একটা বেমার আছে, এই বেমার যত সময় পর্যন্ত সমাধান হইব না আমি ওয়াদা করলাম এই ঘর কোনো সময় আমি দানা খাইব না। বলে কিতা? বলে তোমার ভুয়াই আজ 2 দিন তোলে নমাজ নাই, কইছি চাচা যতবিল নমাজ পড়তাম না ভাত খাইতাম না। এর বাদে মা বাপ গরম হইছে, আইয়াল্লাহ হইতে ইটা করলে আর নমাজ ছাড়িতাম না। ওই লগে লগে উজু করিয়া চাচা নমাজও ওলা বেঠিন আমরা চাই না। দেখো চাই মাতো না। আল্লাহ ওলা নেককার বেঠিন আমরা যারা বাকি রইছি এরারে আল্লাহ আল্লাহ নেককার বেঠিন দিয়া দিতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও স্বামীর কদমের নিচে স্ত্রী রইল জন্য। স্বামীর যদি জমিনও রাজি করিয়া যাও, ও মা বইন হল মারা যাই ভাই, তোমার কবর আল্লাহ জন্য তোর বাগান বানাই দিলাইবা। স্বামীর কি পরিমাণ দাম বিবি তো কোনো সময় বুঝেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বেটিনতে কতখান খেদমত করলে বেটার খেদমতের হক আদায় হয়ে যায়। ইলা কোনো সিস্টেম আছে নিজে 30 বছর খেদমত করলে খেদমত শেষ মাতই না। যত সময় দমে আপার ডিপার মারবো হুশ রাখাত আছে, অত সময় স্বামীর খেদমত করতে তোমার দায়িত্ব। ও বেটার ভার্ত লইল তোমার জন্য। আল্লাহর হাবিবে ফরমাইন, স্বামীর শরীর যদি একটা বরণ হয়ে যায়, এই বরণ ফাঁকিয়া যদি ভিটামিন বার হয়, কিতা বার হয়? বরণ ফাঁকার বাদে কিতা বার হয়? ফুজ বার হয়। রাসূলুল্লাহ কইতরা ফুজ বার হইয়া বাইয়া পড়ে, আর বিবিয়া যদি ওলা জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দে, এর বাদেও স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব নয়। বুঝা যাননি সাবকত? আমার জুড়াতে অনুরোধ, আজ গরো গিয়া কইবা মাপ পাইবে গো বিশুরি হইছে, ইচ্ছা করিও না। বিশুরি হওয়ার বাদে দাঁড়ো গিয়া কইবা হুঞ্চত না বেশ রাখছে না। ইলা যদি বেঠি তাকে কইব শোনা ভাই ব্যস্তর খাম নাই, মরর খাম নাই, খালি তালাকতে। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে স্বামীর খেদমত করিয়া মা বইন হল, তোমার স্বামীর যদি খেদমত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লাইবা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফলাইছে। 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 18 বছর বিছনার মধ্যে বেমার রইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিন আসলা। কয়জন? 4 জন বিবি। হযরত আইয়ুব আলাইহিস সালামর আল্লাহ এমন বেমার দিছে, সমস্ত শরীরের মধ্যে ফুজ হয়ে গেছে। আপনার ফুকার জন্ম দিছে, শরীর তনে দুর্গন্ধ বাইর হয়। একজন বিবি কইলা, ও নবী আইয়ুব, তুমি যদি সত্য নবী হইতাই তাহলে তোমার এই ধরনের মুসিবত কোন কারণে হইতো? তোমার শরীর তনে দুর্গন্ধ বাইর, আমার যারা সম্ভব না, আমি অনুরোধ করিয়ার আমার মরর দরকার নাই, আমারে খালি আমার বাপর বাড়ি খান বিদায় করিয়া দেও। আমার বুজুর্গণ, একজন নবীর আল্লাহ পরীক্ষার বানাইছে, একজন বিবি সরিয়া যায় না। আইয়ুব আলাইহিস সালামে ফরমায়, ও আমার আদরের বিবি, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে রই যাও, আর যদি ইচ্ছা হয় তাহলে তোমার বাবার বাড়িতে যাও, কোনো অসুবিধা নাই। আর কয়দিন বাদে আরেকজনে দেখলা লগর বেটি গেছে গিয়া রানীঘাট বাজার
বাজারও তমতমাইয়া বাজার করতে পারি আমি আবো নফুস আনিতামনি ও সময় কইল নবী আইয়ুব তোমার শরীর তনে দুর্গন্ধ বাইরর এখন আমার যারা সহ্য আর না আমি ইজাজত চাইয়ার আমারে আপনি বিদায় করিয়া দেও হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল ও আদরের বিবি যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে রই যাও আর যদি ইচ্ছা হয় না তোমার বাবার বাড়ির মধ্যে যাও কোনো দুঃখ নাই দুইজন বিবি গেছেন কয়জন রইছেন আর কয়েকদিন বাদে লগর বেটি আরেকজন বিদায় নিছেন আপনার তিনজন গেছেন একজন বিবি মহিলা জমিন রইছেন যে মহিলার নাম হইল হযরতে রহিমা আমার বুজুর্গণ একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা ফুকায় খাইয়া মাটির মধ্যে পড়ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম ইশারা দিয়া কইছেন রহিমা এই যে ফুকা আমার শরীর তনে মাটির মধ্যে পড়ছে এই ফুকাটা আমার শরীরের মধ্যে আনিয়া দেও হযরতে রহিমায় ফরমাইল ও আদরের স্বামী এই ফুকা দিলে আপনার কি ফায়দা আমারে কইলাও হযরত আইয়ুব আলাইহিস সালামে কইলাও বিবি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করবা ওই সময় কইমু আয় আল্লাহ আমার মাঝে একটা আমল আছে আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক ফুকা এই ফুকার জন্য আমি আইয়ুবে আমার সমস্ত শরীর বিসর্জন করলাম ও রহিমা হয়তো সেই ফুকার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমারে মায়া করে লাইবা আমার বুজুর্গণ হযরতে রহিমা তার বই রইছে আর আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পড়ি রইছে শরীর তনে দুর্গন্ধ বাইরের ফুকাইল চপচপ করতেছে হযরত আইয়ুব আলাইহিস সালামে রহিমার ভাই সাইন জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়ে খান্দন আরম্ভ করছেন বাইরে মানুষ যখন বেমার পড়ে যায় মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর বান্দা বান্দির চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না মানুষের বড় বেমার হয়ে যায় ছেলে শোনাইতো নাই বাবা তোমার 10টা কিডনি নাই শোনাইতো নাই কিন্তু বাবাই মনে মনে ছেলে গরুর মধ্যে যাইব ঘুমাইব আর মনে মনে খান দিব হায় রে হায় আমার বাবাই না খাইয়া জমিনও খাওয়াইছই এখন সামান্য খাইবা খাই কারবারের মালিক হইলাম এখন সামান্য পয়সা পাইয়ার এখন আমার বাবার খেদমতর মনে আর সময় নাই বাবাই বেমার বুঝিলাইবা নিজের সন্তানাদি দাঁড়াইবা বাবা সন্তান রে কুলা লইবা আর সন্তান রে চুমা খাইবার খান দিবা ও বাবা কয়েকদিনের ভিতরে আমি মারা যাইব আমি যদি মারা যাই জমিন আল্লাহর হাওলা কইয়া তোমার বিদায় নিলাম মা বেমার পড়ার পরে সন্তানাদের মায়ে জমিন খান্দয় অথবা যদি সন্তান বেমার পড়ে তাহলে মায়ে জমিনের মধ্যে খান দিবা আল্লাহ দরবারে দোয়া করো যে আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কমিয়া যায় আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি মওলায় বাড়াই দেও আমার বুজুর্গণ হযরত আইয়ুব আলাইহিস সালামে খান্দয় হযরত রহিমা ফরমাইন ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ আমারে কইলাও হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইন ও বিবি রহিমা আল্লাহ এমন পরীক্ষার মধ্যে আমারে ফালাইছেন আল্লাহ জমিনে এমন বেমার দিছইন আমারে পরীক্ষাতে ফালাইছই আমি চিন্তা করি আর আমার 3 জন বিবি আমারে রাখিয়া সরিয়া গেছই ও রহিমা হয়তো তুমি আমারে ফালাই এখন সরিয়া যাইবা ও মা বইন হল হযরত রহিমাই ফরমাইন ও আদরের স্বামী আপনার 3 জন বিবির মতন আমি রহিমা নাই আমি আপনার ঘর সুখের সময় যে বিবি ছিলাম এখন দুঃখের সময় তোমার ঘর সেই বিবি ও স্বামী আইয়ুব আপনি আমার জন্য দোয়া করিও আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচাই রাখবা আমি আল্লাহর ইবাদত করব আর আপনার স্বামীর খেদমত করিয়া যাইমু আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তোরা জোরে বলেন না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জুরে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা জুড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ ও মা বইন হল এই জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা এখন ইকান বুঝা লাগবো তো খালি বেটিনতে খেদমত করতা আপনার আর কোনো খেদমত নাই ইকান বুঝা লাগবো তো মাতই না বাজার তো আইতে সময় তো বেগকে বড়ি আনতাই না বহুত বেটিন আছে আপনারা ইনো বড় বাজার কি বারে মাতো না শুক্রবার আর বুধবার মঙ্গলবার আচ্ছা শুক্রবারে বড় বুঝা যায় শুক্রবারে বাজার তো আবার বাদে যে ডাক দিবাই আলমর মার দরজা খুলো কেমন খুশ হয় বেটিন তোর বাজার তো জামাই আবার বাদে যদি খরচর বেগ বড় তাকে অত খুশ ইটা তো করা কিতা লাগে আনলা এখারে হুদা ইটা তোমারে ভুলাইতা বাজার দলে বেটায় খরচর বেগ বড় আনার বাদে যেমনে দরজা খুলিয়া বেটিয়ে দেখবা ডাকটা নাই ও মা দেও এখানে বেউ শুই যাও টেকা দুগু হইয়ালে সারা গণিগ্রাম বাজার লইয়া আইতা না রে আই সুবিধায় পাইছে লইয়া আইছি পানি খাইতাইনি না আমি অতিমুখ আর ঠান্ডা খাইয়া আইছি না গ্যাস হইব পানি খাও কত মায়া জামাইর লগে এই সময় হরুতা খান দিলে ইটা মারি ফেলাইবা উবা সারাদিন উরতনে লামা নাই সারাদিন হেরান হইয়া আইছে ভাই বাদর শুক্রবারের দরজা খুলিও আর খালি বেগ কথা করবো ও দেখ ভাই মুখর 90 লাগি গেছে ঘরে গিয়া কইবা এরে বেগও লও না বেগ তো তাকে এখানে জায়গা চিনো না নি বাসা বদলিছে খরচর বেগ হরু আর বাদেও বেটিন তোর বাসা বদলি যায় এক ফুটা পানি দেও না বেউস হয়ে গেছো নি একুয়া ফিল্টার ফিট করি তো গ্লাসও দারু আছে সাবা লেগে সারা দিন তো নেছে তার হরুটা সামলাইতাম না বুড়া সামলাইতা তুমি নিজের ডালিয়া খাইলাও না আসলে এটা নাই হো যে নারো মুরা আইছে খরচর বেগ হরু ও জাতর নাম বেটি বেটিনতে রাগ করবা না আর আমারে ভাইতা খান আমি তো ওয়ান টাইম মোল্লা ওয়ার শেষ আধা ঘন্টার ভিতরে বাজু ছাড়িয়ে দেব আর কি হইল ওয়াজ জাগলান করি আর বাস্তব হতা নানি মাথন না আজ একদিনে সারা ওয়াজ শুনাইতাম না হয় আর ওই ভাই আবার লাগবো না না মনে একবারে দইয়া যাইতাম কি ও জাতর নাম হইলা বেটি যে গরো জামাইবুর মধ্যে মায়া আছে মহব্বত আছে ভালোবাসা আছে ই গরো আল্লাহর রহমত এবং বরকত আয় জুড়ে বল সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিন বিবির মুখে দি চাইয়া যদি যত সময় পর্যন্ত চাইবাই গুয়া মরিয়ানি দিবাই মায়ার নজরে চোখ গুরু করিয়ে নাই সুন্দরভাবে চাইতায় যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করে যা সব পাইতায় অতক্ষণ সব আল্লাহ তোমার নামায় আমল দিব সুবহানাল্লাহ। চোখ গুর করিয়া নাই ভাই ইগোর মায়া মহব্বত একমাত্র তো আপনারে দেখে এই বেটি আইছেন না আপনি যদি মারো বখ চিল্লাওতে এই বেটি যাইতে পারেন সারা রাত খান দিয়ে ফুয়াইব না এর কারণে বেটিন তোরে মায়া করিও মহব্বত করিও একজনে আরেকজনের প্রতি মহব্বত বাড়াইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসও পানি খাইতা যেন টুট লাগাইয়া খাইতা তোয়ার লগে লগে নবীজিও গ্লাস হাত মোবারক লইয়া ও জায়গাখানো মুখ লাগাইয়া নবীজির জল পান করতা হয় সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার তালতনে নবীজে গুস্ত টুমানি মুখ মুবারক দিলেই তা সুবহানাল্লাহ। ইলা নিলেও গণিগ্রাম রইতে পারবাই বাপর বাড়ি টেলিফোনে নালিশ আর ভাইছো না নিরাইয়া বেটা আর করো আই 3 দিনে মাছের টুমা তালো হালাইছি বেটা জাপটা মারি উলার লাগান নিল
বুঝছো না কথা বুঝবা নিবে ঠিনতে এটার নাম হইল মহব্বত মায়া ভালোবাসা আর এই মহব্বতের কারণে এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ হযরত আলকামা দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন হযরত আলকামা বিবি খেদমত করতে করতে ওভারক হয়ে গেছেন আল্লাহর হাবিবের খেদমত খবর পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা দীর্ঘদিন ধরে বেমার পড়ে রইছেন আমি খেদমত করিয়া জারের না এমন একটা পড়া আমারে শিখাই দেও যে পড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায় বলে একটা ফোড়া শিখাই দেও যেটা ফড়িলে আমার স্বামীর মৌত হয়ে যায় ভাই আইন খোসায় কোনো মা সৈন্য কইবানি যে আল্লাহ আমার ফুয়াগুর মৌত দিলাও এতে কইবা এখানে ফুয়া যদি 80 বছর বয়স আর মা তা হয় এর বাদেও কইবা আল্লাহ আমার জাদুর হায়াত আরো কয়দিন বাড়াই দেও ও জাতুর নাম মা বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আলী আর সাহাবায়ে কেরামরে কইলা যাও আমার আলকামার অবস্থা কি দেখিয়া আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়র সাহাবায়ে কেরাম হযরত আলকামার বাড়িতে শুনে দেখুন মরণাপন্ন অবস্থায় বিছনায় হযরত আলকামায় যখন দেখছেন কন্দন আরম্ভ করছেন হযরত আলী ফরমাইল ও আলকামা তুমি এখন কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা কিন্তু জবান বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবের খেদমত খবর আইল ইয়া রাসূলুল্লাহ হযরত আলকামায় কলিমা পড়িতা কিন্তু জবানটা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আলকামার সামনে আইজয়ে ফরমাইল ও আলকামা তুমি এখন কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতা কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইন আলকামার বিবি আমার আলকামার অবস্থা খোঁজাই আমলের ব্যাপারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর নামাজের মধ্যে কমি নাই ইবাদতের মধ্যে কমি নাই সরকার মধ্যে কমি নাই কোনো জিনিস কমি নাই রাসূলুল্লাহ ফরমাইল ও আলকামার বিবি যদি আমার আলকামার কোনো জিনিসের মধ্যে কইবত নাই তাহলে কোন কারণে আমার আলকামার জবান এখন বন্ধ হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইন দেখো যাই রে আমার আলকামার মা জননী জমিন আসেননি ইয়া রাসূলুল্লাহ আলকামার বিদ্যা মা জননী জমিন আসেনি রাসূলুল্লাহর সামনে আনাইল আল্লাহর হাবিবে ফরমাইন ও আলকামার মা এখন আমার খোঁজাই তোমার জাদু আলকামার উপরে কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আলকামার উপরে কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইন ও আলকামার মা যদি তোমার জাদু আলকামার উপরে কোনো দাবি নাই তাহলে কোন কারণে আমার আলকামার জবানের মধ্যে নয়নটি লাগিয়ে যায় আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ অনেকবার জিজ্ঞাসা করেন মাইনা করেন শেষে রাসূলুল্লাহর কাছে মাই নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই কিন্তু সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মাই কোনো সময় ছাড়ব না রাসূলুল্লাহ ফরমাইলেন আলকামার মা তোমার জাদুর উপর কি দাবি কইলাও ইয়া রাসূলুল্লাহ আমার জাদু জমিন আমার সঙ্গে বড় মায়া এবং মহব্বত আসলো আমি না খাইলে আমার জাদুয়ে খাইছিল না আমার জাদুয়ে না খাইলে আমি মায়া খাইলাম না কিন্তু দুঃখের বিষয় আমার জাদুরে যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম এমন একজন বিবি ঘরের মধ্যে আল্লাহ এই বিবির কারণে আমার জাদু আলকামায় অনেক দিন আমার জমিনও কষ্ট দিলাইছ ইয়া রাসূলুল্লাহ
অনেক দিন আমার জাদু আলকামাই আমার মারসুল জমিন কোন মানুষের আমি হইছি না, শরম হইব লজ্জা হইব, আমি মায়ের জমিনের মধ্যে আঙ্গাজ ভরে লইছি। ইয়া রাসূলুল্লাহ, আরেক দিনের ঘটনা হইল আমার জাদু যখন বাইরে তনে আইসই পেরেশান হইয়া ঘরের মধ্যে আইসই, আমার জাদুর বিবি কান মন্ত্র দিয়া দিলাইছই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমি মার সঙ্গে জমিন ঝগড়া বিবাদ আরম্ভ করছই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার জাদুয়ে যেমনি আমারে তাপড় মারছই, আমি মা জননীর একটা চোখ আপনার বাইরে বাইরে করে লাইছই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির মধ্যে পড়িয়া দুই হাত তুলিয়া দোয়া করছি, হে আল্লাহ, আমার জাদু আলকামাই যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তুমি আমার জাদুর বিচার খান করিলাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যে জাদুয়ে মারিয়া মার চক্ষুটা বাইর করিলাই, এই মায়ের জাদুর উপর দাবি কিভাবে ছাড়বা? আল্লাহর হাবিবে ফরমাইল, ও আলকামার মা, আমি রাসূলুল্লাহ কইয়ার তোমার জাদুর উপর দাবিটা ছাড়িয়া দেও। তুমি মায়ে যদি দাবি ছাড়ো না, তোমার জাদু আলকামার জবানে দি কলিমাটা জারি হবে না। মায়ে কোন সময় দাবি ছাড়ই না। রাসূলুল্লাহ কইল, আল্লাহর হাবিবের সামনে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, গুসা করবা না, আমি কোন সময় দাবি ছাড়তাম না। আল্লাহর হাবিবে ফরমাইল, ও আলী, যাও তুমি জঙ্গলে যাও, জঙ্গল তনে শুকনা লাকড়ি লইয়াও, এখন আমার আলকামারে আমি জ্বালাই লাইতাম। হযরত আলকামার মায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জঙ্গলের শুকনা লাকড়ি দিয়ে কি কাম করতাই? আল্লাহর হাবিবে ফরমাইল, ও আলকামার মা, তোমার জাদুর জবান বন্ধ হইছে, তোমার জাদুর জবান দি কলিমাটা নসিব হল না, আমি রাসূলুল্লাহ রাখিয়া যাওয়া সম্ভব হল না। আমি জঙ্গল তনে শুকনা লাকড়ি আনাইয়া এই লাকড়ির উপর আমার আলকামারে আমি রাখবো, আমি রাসূলুল্লাহ জমিন আগুন ধরাইয়া জ্বালাইয়া আমি চলিয়া যাইব। হযরত আলকামার মায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে আমার সামনে জ্বালাইবাই, আমি মা জননী কোন সময় বরদাস্ত করা সম্ভব নয়। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন হইলা জোয়ান আসন, মার লগে মায়া নাই, বাবার লগে জমিন কথাবার্তা নাই, কিন্তু জোয়ান রে তুমি শিলচর টাউন যাইবাই, রাত 12টা বাজে ঘর আও না, তোমার মার লগে যদিও মাথা নাই, তোমার মা কিন্তু বালিশের মধ্যে কোন সময় মাথা লাগাইলা। মায়ের খবর লাইন হই না বেটি, আমার জাদু শিলচর গেল রে, এখন রাত 11টা হইছে, আমার জাদু এখন পর্যন্ত কোন কারণে ঘর আয় না। কিন্তু না ফরমান আছে, মা বাবাই বুঝোয় জাদু বাড়িতে আইছে, কিন্তু মা বাবার লগে কোন সময় কথাবার্তা করে না। বাইরে যদি হায়াত বাড়াইতে চাও, যে খবর কত বাড়াইতে চাও, তুমি শিলচর যাইবাই, আমার সময় আর কোনো সামাল নাই, একটা জাটিঙ্গার কমলা নিও, আনিয়া মা বাবার হয়তো কমলা তুলিয়া দিও, তোমার মা বাবাই হাতের মধ্যে লইবা, আর 2টা চক্ষু ভাই জোর ধরাইয়া জল বাইর, মা বাবায় দোয়া করবাই, আল্লাহ আমার জাদু শিলচর টাউন গেছলো, আমার লগে আমার সময় একটা কমলা আনছে, আল্লাহ আমি মায়ে বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননীর জমিন বরদাস্ত করা সম্ভব হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইল, ও আলকামার মা, এখন যদি তোমার জন্য বরদাস্ত করা সম্ভব হয় না, তাহলে যখন কাল কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা, তখন কি রকম তুমি মায়ে বরদাস্ত করবা? হযরতে আলকামার মার মনটা দুর্বল হইয়াছে। আলকামার মা আলকামার ভাই এইভাবে চাইছেন, আলকামায় মার ভাই চাইছেন, মার দয়া লাগছে, আলকামার কষ্ট দেখিয়া মার দিলটা গলিয়েছে। হযরতে আলকামায় কইতেছেন, মা গো, আমার বিবির কথা শুনিয়া জমিনও তোমার সঙ্গে নাফরমানি করে লইছি,
ও মা এই নাফরমানির কারণে আমার উপর তুমি বদদুয়া দিছো, এই বদদুয়ার কারণে আল্লাহ জমিনও আমার সক্রাতুর অবস্থায় রাখছো। ও মা আমি ডরাইয়ার যদি দাবি ছাড়ো না আল্লাহর হবিবে লাখড়িয়া নাই আমার জ্বালাই লাইবা। আমি জাদুমণি অনুরোধ করিয়ার একটা বার আমি মা জননীর বয়স চাইল, একটা বার আমি জাদুর বয়স চাও। আলকামার মায়ে যখন জাদুমণির বয়স চাইছ চাওয়ার লগে লগে মার চক্ষুর জল বাইর হয়ে যায়। আলকামার বয়স চাইছেন মায়ে চমা খায় আরো কইছেন ও জাদুমণি আলকামা আই দীর্ঘদিন তোলে বিস্তার মধ্যে বড় কষ্ট করলা বাবারে, অনেক দিন তোলে সবিল বড় কষ্ট করছ, কিন্তু আমি মারে কষ্ট দিসলাম, আমি মা এমন কষ্ট দিসলাম আল্লাহ এখন পর্যন্ত তোমার বিছনার মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইছ। ও বাবা আলকামা আমি মায়ে জমিনও বড় কষ্ট করিয়া গর্ভধারণ করলাম, তোমার জন্মের সময় অনেক ধরনের অসুবিধা হইল বাবারে, একটা বার তুমি মার ভাই খেয়াল করলাইলাম। ও বাবা আলকামা আই জীবন শেষ সময় আমি মা জননী তোমার জন্য রাজি হইলাম। আল্লাহর হবিবে ফরমায় মায় ফরমানিয়া রাসূলুল্লাহ আমি আলকামার মা আমার জাদুর উপরে রাজি হয়ে গেছি, আপনি নবীজি আমার জাদুর জন্য দোয়া করিলাম। আল্লাহর হবিবে ফরমাইল আলকামা আর দেরি করিও না, তুমি এখন কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হবিবে কলিমা কইছেন, ওই সময় দেখা যায় হযরত আলকামার জবানে দি কলিমাটা বাইর হয়ে যায়। এই কলিমা পড়ি পড়ি হযরত আলকামা দুনিয়া তুলে আপনার বিদায় নিছ। এর জন্য আমার বুজুর্গণ আমার যুবক সমাজ ভাই যদি মা বাবা তখন মা বাবার সেবা করিও, খেদমত করিও, মা বাবার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করিও না, মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও মা বাবার খেদমত করিও, এই জমিন সরকা খয়রাত করিও, আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বান্দা জমিনে তোমার হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কতজনে হায়াত বাড়াইতা তোলা হাতখান তুলো না মাশাআল্লাহ। সারা ইশারার হায়াত বাড়িলে ই গণিগ্রাম আর শান্তি আইব। ঠিক আছে, হায়াত বাড়াইবার কোনো দোয়াই আছে মাতইন না পাইলে লইবানি। রাসূলুল্লাহ ফরমায় না সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ মানুষের হায়াত আল্লাহ জমিনও বাড়াই দে। অন্য হাদিসের মধ্যে আয়ে রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল লাসকিয়া, জান্নাত হইল ব্যক্তির জন্য আবাসভূমি যে ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় সদকা করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা। ওলা দর্শন মানুষ আমি চাই, আমি দোয়া করমু আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আশারায়ে মুবাশশারা দর্শন সাহাবায়ে কেরামর লগে হাসর করে লাইবা। পারছিনা আয়াত পড়িসলাম, যদি আল্লাহ কোনোদিন বাঁচাই না আর ই দ্বারকাছ আমারে দাওয়াত দেন, আমার বিষয়টা পর্দা ও বিষয়টা রাখি দিবা, ও বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত তনে মুখতসর দোয়া করিয়া বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا.
রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এলাই দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার লাই এলাই করে আসি কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটা কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের দরবারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা হাজিরানে জমাত মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বায়না আছেয়া মদিনার সোনার দরবারে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কারণ নাও কোন গাড়ো একটাইলে আপনি মওলা বুধবারে ছটাই দেও আমাদের মধ্যে যত অভাবী হল আছেন প্রত্যেক অভাব রে দূর ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন तमाम রে হালাল রুজি সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি तमाम বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিতে নাই আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া প্রত্যেক বেমারি ওর বেমার রেসি ভাই আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মধ্যেখান কবরবাসী আল্লাহ প্রত্যেকরে আপনি মওলার জন্য তো হাওলা ফরমাও আয় আল্লাহ যে গুরু জমিনের মধ্যে চললে কায়তে তুই বাদান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ বিশেষ করে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের ভাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক মানুষ বাড়িতে নিয়ে হাসি খুশি করিয়া মা বাবারে হইয়া যায় বেবি বাচ্চারে খাওয়াইবার জন্য মা বাবারে খাওয়াইবার জন্য জাদুমণি বেঙ্গালুরুর জমিনও যায় কয়েকদিন বাদে দেখা যায় ও জাদুমণি কাডরের ভিতরে মা বাবার সামনে আয় আল্লাহ আমার নিজের চোখে দেখছি মেঘালয়ের জমিনও মানুষ যখন কুয়ারির ভিতরে হামায় অনেক মানুষে কলিমা পড়িয়া হামায় আবার বারইতে পারে না আল্লাহ আয় আল্লাহ আমার যত বাইন বিদেশের জমিন আপনি মওলাই আমনি আমাদের জমিন তাদের বানাই দেও এটার বিপদ আপদ तमाम তো হেফাজত ফরমাও আয় আল্লাহ বড় দুঃখ লাগে মুম্বাইয়ের জমিনও বেঙ্গালুরুর জমিনও রাইতে ঠান্ডার মাঝে ডিউটি দিতেছে মা বাবার গনি গ্রামের জমিনও ঘুম লাগে না আল্লাহ দরবার দোয়া করো নাই আল্লাহ আমি মা বাবা গনি গ্রাম কম্বল উড়িয়া ঘুমাইতেছি আমার দাদু ঠান্ডার মধ্যে নেই ডিউটি করে আল্লাহ আয় আল্লাহ আমার বাইন তোর হায় মধ্যে আপনি মওলাই বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে এদের জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দুয়ার কথা কইন तमाम দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা হায় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতো অনেক মানুষ বসিয়া রইছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান দোহার কবর রাখিয়েছে আল্লাহ জানিয়ে না আপনার ফেরেশতা কি ব্যবহার করলা আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দরবা গড় করিলাও আল্লাহ ইয়া রহমানুর রহিম আপনার নবীর রাসূল আমরার কবরবাসিনী মায়ের বাবারে মাফ করিয়া দেও আয়
আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা রোস্তার হল পীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার দরবারে খুঁজিয়ার আজ মাত্র 42 দিন হইছে আমার বাবার অন্ধকার কবর আছে বাবু হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমার মায়ের জমিন নাই আল্লাহ ইলা ওয়াস্তনে রাত 2টা 2:30টায় যাওয়ার পরে সর্বপ্রথম আমার মায়ের দরজা খুলিয়া দিতে আল্লাহ আল্লাহ জমিন নাই বাবা নাই অন্ধকার কবর ঘুমাইছে হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম নিশিরাইত আপনার কাছে দোয়া করি আর বাবু আল্লাহ জেলা আমরা ওলাদ হলরে জমিনের মধ্যে আদর যত্ন করছেন মৌলা আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবারে আপনি মৌলায় রহমতের গুলখানো লাগা দিলাম আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার বন্ধা হলে আপনার ঘর সদকা করলে কবুল ফরমাও তোমার বন্ধা হলোর পকেটে জমিন কোনো খালি বানাইও না আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানোর একজন মধ্যে গান্ডে আপনি মৌলায় মাফ ফরমাও আয় আল্লাহ জমিন কোনো আশা নাই এখানে শৈল মুনি আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পাই না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে আমার কাপড় লাগাইমু না আল্লাহ বাজারের টানোর সাথে কাপড় দিদল ভাগল করানি লইও না আল্লাহ আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর হজর মৌসুম বালা বালা মানুষের চাইয়া দাওয়াত দিয়া লইয়া যাও আল্লাহ গরিব হওয়ার কারণে গুনাহগার হওয়ার কারণে তোমার বাড়ি যাইতাম না রে দয়াল আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তো মানুষ লইয়া দোয়া করিয়ার আমি গুনাহগারে বড় ইরাদা করছি এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ আল্লাহ যত জিনিসের সুবিধা তামারে সুবিধা বর্তি দিলে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম এই মাহফিল আমি গুনাহগার দোয়ার লায়ক নাই আল্লাহ উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সে দাঁড়িয়ে না মুরব্বী হল নওজোয়ান ভাইয়ান মাসুম বাচ্চা লইয়া দোয়া করিয়ার আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দোয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যে বন্দার করো খানা খাইয়াইলাম কবুল ফরমাও আল্লাহ ফলমূল খাওয়াইলা কবুল ফরমাও বাবা জমিন নাই অন্ধকার কবর আপনার বন্দার বাবার বেহেশতি ফল খাওয়াইয়া খুশ করাইলাও আয় আল্লাহ তোমার বন্দা কল ঠান্ডার মাঝে এখন পর্যন্ত বসিয়া রইছ আল্লাহ আমার হয়তো দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার মাহবুব তোমার যত বন্দা হল আর আমার বিছনারে হারাম করে বই রইছ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দেই আয় আল্লাহ আয় আল্লাহ জীবনের শেষ সময় আপনার যখন হুকুম হইবে আমরা জমিন ধরে তুলে লাইতাই আল্লাহ আপনার হাবিবের সামনে রাখিয়া কলেমার সহিত খাতিমা বিল খৈর করি আল্লাহ আল্লাহ যতদিন জমিন রাখবা জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করিও আল্লাহ আমরা এখের অন্যরে ভাই ভাই আর ওইবার তৌফিক আপনি মওলায় দান করিও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়ার সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ আপনার কুদরতের ভান্ডার খালি নাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও আর উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান খান মিলাই দেও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন আপনি মওলায় উত্তীর্ণ ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও মা বইন হল এই জমিন তোমার স্বামীর খেদমত করো স্বামীর তুমি সেবা করিয়া যাও যদি তোমার স্বামী তোমার উপর জমিনের মধ্যে রাজি হয়ে যায় আচ্ছা ও যে আলোচনা করিয়া আপনার আর বুড়া লাগেন হ্যাঁ আমার আপনার আর এই জায়গায় বা এই বিষয়ে আর আমার আলোচনায় ঠিক আছেন ঠিক আছে জিকানি লাগবো নাইলে আমি টপিক বদলিতাম আবো আরেকটা রয়েছে ফর্দা আইজ ফর্দার যাবা যাইত না না ও ভাই দি আরেকদিন আইলে ফর্দার উপরে হইব না নি আইজ ফর্দা সানিয়া লাভ নাই আয়াত পড়িছে কিন্তু ফর্দার হইল ফর্দা হইতো না তে ও ভাই বন্ধ করে দিন তেতুলা দুরুশরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ হযরতে আলকা